সালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব কোনগুলো, এদের ব্যবহার কেমন, অ্যাকশন ডুয়ার ও অ্যাকশন রিসিভার জিনিসটা কি, পরীক্ষাতে সচরাচর কেমন প্রশ্ন আসে পজিটিভ ভার্ব নিয়ে, এগুলা নিয়ে হচ্ছে আজকের আলোচনা। আমরা যদি প্রথমেই দেখি যে পজিটিভ ভার্ব কাকে বলে। পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যার মাধ্যমে সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে কাজ করাবে। অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করবে না, কিন্তু অন্যকে দিয়ে সে কাজ করাবে। এখন আমরা যদি বাংলা ব্যাকরণে পরিচিত কয়েকটা উদাহরণের দিকে খেয়াল করি, তাহলে হচ্ছে যে দেখবো যে মা শিশুকে চাঁদ দেখায়। এখানে মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। অর্থাৎ দেখার কাজটা শিশু নিজে করতেছে, মা করতেছে না। মা হচ্ছে এখানে সাবজেক্ট, অর্থাৎ মা নিজে কাজ করছে না, কিন্তু দেখার কাজটা কিন্তু শিশু নিজে করতেছে। অর্থাৎ মা হচ্ছে ডিরেকশন দিচ্ছে যে এদিকে দেখো, এদিকে চাঁদ আছে, কিন্তু শিশু ওইদিকেই দেখছে। কিন্তু চাঁদটা হচ্ছে যে দেখার কাজটা শিশু নিজে করতেছে। একই ভাবে যদি আমরা বলি যে সাপুরে সাপ খেলায়, এখানে সাপুরে সাপ খেলায়, এখানে যে আমরা বললাম সাপুরে সাপ খেলায়, সাপুরে কিন্তু সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট নিজে খেলতেছে না, খেলার কাজ কিন্তু সাপ নিজে করতেছে। অর্থাৎ অন্য কাউকে দিয়ে করাবে, মানে সাপকে দিয়ে, অর্থাৎ এখানে সাপকে দিয়ে করাচ্ছে, এখানে শিশুকে দিয়ে করাচ্ছে। যেমন শিশু চাঁদ দেখতেছে, দেখার কাজ মা করতেছে না। সাপুরে সাপ খেলায়, সাপুরে খেলতেছে না, কিন্তু সাপ নিজে খেলতেছে। সাপুরে হচ্ছে যে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কিন্তু খেলার কাজটা সাপ করতেছে। এইগুলা হচ্ছে পজিটিভ ভার্বের উদাহরণ। এই যে দেখায়, খেলায়, এগুলো হচ্ছে পজিটিভ ভার্বের উদাহরণ। এখন আমরা হচ্ছে যে দেখবো যে ইংরেজি গ্রামারে সবচেয়ে ব্যবহৃত আর পরীক্ষাতে আসা সবচেয়ে ব্যবহৃত, সবচেয়ে হচ্ছে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে পজিটিভ ভার্ব গুলো হচ্ছে যে হ্যাভ, হ্যাভ, গেট, মেক, হেল্প, লেট। এগুলোতে হচ্ছে যে পরীক্ষাতে বহুত প্রশ্ন আসে। এখন শুধু এগুলো হবে এমন না, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ফর্ম চেঞ্জ হতে পারে। যেমন হ্যাবের ক্ষেত্রে হেড হইতে পারে, কারণ হচ্ছে যে হ্যাবের ফার্স্ট ফর্ম হচ্ছে হেড। তারপর গেটের ক্ষেত্রে গেটের আমরা ফর্ম গুলো যদি একটু দেখি যে গেট, গট, গট আর গটেন। ঠিক আছে, এই গটেন, বি1, বি2, বি3। তারপর মেকের ক্ষেত্রে হতে পারে মেক, মিড, মিড হইতে পারে। হেল্পের ক্ষেত্রে হচ্ছে হেল্প হতে পারে। লেটের ক্ষেত্রে আবার লেটের তিনটা ফর্মই কিন্তু এক, লেট, লেট, লেট। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে, লেটের তিনটা ফর্ম হচ্ছে এক। তারপরে হচ্ছে যে এই এই পাঁচটা পজিটিভ বার পরীক্ষাতে অনেক আসে। তো এইগুলার ব্যবহার হচ্ছে যে আমরা একটু দেখবো। প্রথমে যদি আমরা একটু সামারাইজ করি বিষয়টা, যেটা সবটা হচ্ছে যে ক্লাসে যেটা আলোচনা হবে সেটাই এখানে হচ্ছে যে ওই টেবিলের মধ্যে দেওয়া আছে। দেখো, এখানে যদি একটু খেয়াল করো যে হ্যাভ থাকবে, অ্যাকশন ডুয়ার জিনিসটাকে যদি বলি ফার্স্টে, অ্যাকশন ডুয়ার হচ্ছে যে কাজটা করে, অর্থাৎ যে কাজটা করবে সেই হচ্ছে ব্যক্তি, হচ্ছে কাজগুলা করে, পার্সন। এখানে পার্সন দেওয়া আছে, এই যে পার্সন। অ্যাকশন ডুয়ার হচ্ছে যে কাজটা করে, আর অ্যাকশন রিসিভার হচ্ছে অবজেক্ট, বস্তু, মানে যে কাজ করে না, যার উপর কাজ করানো হয়, বা যে যার দ্বারা কাজ করানো হয়, এগুলো হচ্ছে অ্যাকশন রিসিভার। তো এখানে হচ্ছে অবজেক্ট গুলো হচ্ছে অ্যাকশন রিসিভার, এখানে হচ্ছে যে পার্সন গুলো হচ্ছে অ্যাকশন ডুয়ার। তো স্ট্রাকচার গুলো এরকম থাকবে যে হ্যাভ থাকবে, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, পার্সন থাকবে, তারপর বেস ফ্রম বসবে। বেস ফ্রম, যদিও বেস ফ্রম কে বি0 দ্বারা প্রকাশ করা হয়, বেস ফ্রম আর হচ্ছে প্রেজেন্ট ফ্রম, বি ওয়ান দ্বারা প্রেজেন্ট ফ্রম বলা। যদিও বেস ফ্রম আর প্রেজেন্ট ফ্রমের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে, এটা নিয়ে হচ্ছে পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করা হবে, কিন্তু সচরাচর হচ্ছে যে আমরা ওইটাকে একই অর্থে ব্যবহার করি, একই অর্থে ব্যবহার করি, বা হচ্ছে যে যদিও কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, ওইগুলো নিয়ে হচ্ছে যে পরবর্তী ক্লাসে কোনো দিন ইনশাল্লাহ আলোচনা হবে।
এগুলা হচ্ছে গেট। গেটের ক্ষেত্রে যদি আমরা বলি যে গেটের পর স্ট্রাকচারটা এরকম থাকবে যে পার্সন থাকবে, পার্সনের পরে হচ্ছে যে টো থাকবে, আর হচ্ছে যে ভার্ব থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, টো থাকবে, প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকবে। এই যে ভার্বের বেস, এই যে ভার্ব গুলো চেঞ্জ, এগুলো হচ্ছে এমসিকিউ তে আসবে। এমসিকিউ তে পার্সন আসবে না, এমসিকিউ তে আসবে এগুলা। এখন যদি আমরা আরেকটু খেয়াল করি যে অ্যাকশন ওয়ার্ড দিয়ে শুধু আসবে না, অ্যাকশন রিসিভার দিয়েও তো আসবে। এখন বাকিগুলা কেন দেওয়া নেই? বাকিগুলা হচ্ছে যে এগুলার দ্বারা অ্যাকশন রিসিভার কাজ করে না। এখানে অ্যাকশন রিসিভার কাজ করে না, সো এগুলা থেকে প্রশ্ন আসবে না, কারণ এগুলাতে স্ট্রাকচারই হয় না। এখন মেকের ক্ষেত্রে এরকম থাকতে পারে, মেক থাকবে, পার্সন থাকবে, পিয়ন থাকবে। তো একটু খেয়াল রাখতে হবে যে গেটের ক্ষেত্রে ইনফিনিটিভ বসবে। ইনফিনিটিভ কি? টো প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। টো প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। তারপরে কি আসবে হেল্পের ক্ষেত্রে? হেল্পের ক্ষেত্রেও টো উজ্জ থাকতে পারে। উজ্জ জিনিস মানে কি? উজ্জ হচ্ছে যে উজ্জ্বল হচ্ছে যে দেখা যাবে না, অর্থাৎ থাকতেও পারে আবার উজ্জ্বল থাকতে পারে। হেল্পের ক্ষেত্রে থাকতেও পারে আবার উজ্জ্বল থাকতে পারে। এখন হচ্ছে যে আমরা একটু রুলের দিকে খেয়াল করবো। এটা হচ্ছে যে ফুল সামারাইজ করা হয়েছে এখানে, এখানে ফুল সামারাইজ করা হয়েছে। এইগুলাই হচ্ছে যে আমরা নিচে দেখবো। এখন যদি একটু নিচে খেয়াল করি যে হ্যাবের ক্ষেত্রে আমরা ফার্স্টে যদি শুরু করি, হ্যাব দিয়ে শুরু করতে হবে। হ্যাবের ব্যবহার আর পরীক্ষাতে হ্যাব প্রচুর আসে, প্রচুর। এখন অ্যাকশন ডোয়ার নিয়ে আরেকটু ক্লিয়ারলি যদি বলি, অ্যাকশন ডোয়ারের বিষয়টা হচ্ছে যে যে অ্যাক্টিভলি কাজ করে, অর্থাৎ ব্যক্তি কাজ করে, বস্তু কিন্তু কাজ করে না। বস্তু হচ্ছে অ্যাকশন রিসিভার, অ্যাকশন ডুয়ার হচ্ছে যে কাজ করে। এখন একটা প্রশ্ন সচরাচর আসবে যে, তখন আমারও প্রশ্নটা ছিল যে রোবট কি? রোবট হচ্ছে বস্তু, কিন্তু রোবট দ্বারা তো কাজ করানো হচ্ছে। যেমন উদাহরণটা যদি এরকম থাকে, যে রোবটের উদাহরণটা আমি একটু পরে দেখাচ্ছি, এগুলোর উদাহরণ দেওয়ার পরে তারপর রোবটের উদাহরণটা দিলে হচ্ছে ক্লিয়ার হবে। তো আমারও প্রশ্নটা আসছিল, অনেকে আসবে ইনশাল্লাহ, কারণ এগুলো এমসিকিউ আসলে হচ্ছে অনেকে, যদি অনেকে কনফিউজড হবে যে এটা কি, রোবট কেমন, কেমনে কি। তো বিষয়টা এরকমই। এখন অ্যাকশন রিসিভ ডোয়ার হচ্ছে যে পার্সন, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। এখন স্ট্রাকচারটা এরকম ভাবে থাকবে যে সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, হ্যাভের বিভিন্ন ফর্ম বসতে পারে, হেড বসতে পারে। বিভিন্ন ফর্ম বলতে দুইটা ফর্মই তো আছে, হেড হেড। হেড ইউজ কখন হবে? হেড এর পরেও কিন্তু হেড বসে, কেন হেড বসে জানো? হেড এর পরে হেড বসার কারণ আছে, যে হেড হেড এরকম থাকার, হেড এর পরে বৃত্তি বসে, আমরা জানি বৃত্তি বসে। এখন হ্যাবের ভিত্তি কি? হ্যাবের ভিত্তি হচ্ছে হেড নিজেই। তো হেড এর পরে ভিত্তি বসছে, আর এই হেড হচ্ছে অক্সিলিয়ারি হেড। আর এই হেড হচ্ছে বার্বের, হ্যাব যে বার্ব আছে সেই বার্বের ভিত্তি। সো হ্যাভ হেড দুইটা সঠিক হতে পারে। এটা হচ্ছে টেন্সের হেড, এটা হচ্ছে টেন্সের হেড, মানে এটা অক্সিলিয়ারি। আর এই হেডটা হচ্ছে যে হ্যাবের, অর্থাৎ হ্যাব যে ফর্মটা আছে বার্বটা, এই বার্বের ভিত্তি। সো দুটা হেড একসাথে হতে পারে। এটা অনেকে কনফিউজড থাকে যে ভাই দুইটা হেড কেমনে হচ্ছে। এখন হচ্ছে যে আমরা একটু দেখবো যে অ্যাকশন হ্যাভ হইতে পারে, তারপর অ্যাকশন ডোয়ার থাকবে, মানে একটা ব্যক্তি থাকবে, তারপর হচ্ছে বিয়ন থাকবে। এই যে ভার্বটা, এইটাই হচ্ছে এমসিকিউ তে আসবে। এখানে অস হবে নাকি অস্ট হবে, এখানে সিট হবে নাকি সেট হবে, তো এইগুলা হচ্ছে যে পরীক্ষাতে আসবে। তো এমসিকিউ তে বিভিন্ন দিবে, আবার ইনফিনিটিভ দিতে পারে, তো সিট দিতে পারে, সেট দিতে পারে, আবার সিট দিতে পারে। কোনটা সঠিক? সঠিক হচ্ছে এটা। এইভাবে হচ্ছে যে আমাদের এমসিকিউ গুলা কারেকশন করতে হবে। তো আমি যে উপরে টেবিলটা দিয়েছি, এটা হচ্ছে যে তোমরা একটু ভালো করে স্ক্রিনশট নিতে পারো আর কি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে এটা কেমন ভাবে বসছে বা কেমন ভাবে বসে, এগুলো দেখলেই হচ্ছে হয়ে যাবে। এখন হচ্ছে আই হ্যাভ মাই ব্রাদার ওয়াশ মাই কার। এই যে ওয়াশ মাই কার বলছে, ওয়াশ মাই কার, এখানে হ্যাভ মাই ব্রাদার, এই হ্যাভ মাই ব্রাদার হচ্ছে যে অ্যাকশন ডুয়ার, মানে পার্সন, মানে যে কাজটা করে। এখানে অস হচ্ছে কারণ কি? বেস ফর্ম, এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম, বেস ফর্ম বসবে, এই যে বেস ফর্ম বসছে। এখন রোবটের ক্ষেত্রে এরকম ভাবে, টিচারের ক্ষেত্রে ওই যে হেড বসছে, বি3 হেড, বি2 হচ্ছে হেড, ফার্স্ট ফর্ম। হিম ব্যক্তি, এই যে হিম হচ্ছে ব্যক্তি, হিম হচ্ছে পার্সন, ঠিক আছে। সিট, সিট হচ্ছে যে সিটেরই ফর্ম, অর্থাৎ
সিট হচ্ছে ভার্বের বেস ফর্ম। তার মানে এটা ঠিক আছে। এখন রোবটের ক্ষেত্রে এরকম হতে পারে, যেমন রোবট আই হ্যাড দ্য রোবট ক্লিন দ্য কার দিলাম। তো এখানে হেড আছে, এই যে হ্যাবের ফর্ম, এখানে হেড আছে, তারপরে দা রোবট আছে, এই যে দা রোবট, ঠিক আছে, দা রোবট। এই যে এখানে ক্লিন যে ভার্বটা দিলাম, এটা হচ্ছে বিয়ন্ড। কেন বিয়ন্ড দিলাম? এখানে হচ্ছে যে, যদিও আমরা জানি যে এই ক্ষেত্রে হচ্ছে যে বি3 ইউজ করতে হয়, যে এখানে যদি আমরা একটু খেয়াল করি যে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অ্যাকশন রিসিভার হলে, অ্যাকশন রিসিভার তো বস্তু, তো অ্যাকশন রিসিভার হলে বি3 হওয়ার কথা বস্তু, তো বস্তু তো রোবট তো বস্তু, তাহলে এখানে ক্লিন হওয়ার কথা, এই যে বি3 দেওয়া, এখানে নিচের দিকে একটু খেয়াল করো, বি3 দেওয়া, কিন্তু রোবট অ্যাক্টিভলি কাজ করে। যদিও রোবট একটা বস্তু, কিন্তু হচ্ছে যে রোবট অ্যাকশন ডুয়ার, মানে সে ব্যক্তিদের মতো কাজ করতেছে। তো এখানে হচ্ছে যে বি অনেই হবে, অর্থাৎ বেস ফর্ম হবে। এটা হচ্ছে যে একটা সলিউশন। এখন যদি আমরা একটু নিচের দিকে খেয়াল করি, তো এরকম ভাবে হচ্ছে যে আমরা এখন দেখবো যে হ্যাভেরই আমরা দেখছি মাত্র, দেখছি হচ্ছে যে অ্যাকশন ডুয়ারের কাজ। এখন দেখবো হচ্ছে অ্যাকশন রিসিভারের কাজ, অ্যাকশন রিসিভার কেমন ভাবে পরিবর্তন হবে সেগুলো একটু দেখবো। অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে যদি আমি বলি, স্ট্রাকচারটা হচ্ছে যে এরকম থাকবে, সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, অ্যাকশন রিসিভার যে বস্তুটা অর্থাৎ অবজেক্ট বা হচ্ছে যে থিং, বস্তু থাকবে যেটার কোনো প্রাণ নাই। তারপরে হচ্ছে বি3 বসবে, এখানে কিন্তু বি3 বলা হয়েছে, বি3। ওই সময় আমরা দেখলাম যে হচ্ছে যে হুম, এখানে বি3 বলা হয়েছে। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে দেখো, ওই সময় কিন্তু বেস ফর্ম বলা হয়েছে, এটা এখানে কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বি3 বলা হয়েছে। এখন একটু খেয়াল করবো যে অ্যাকশন রিসিভার নিজে কাজ করে না, আমি প্রথমের দিকেই বললাম যে অ্যাকশন রিসিভার নিজে কাজ করে না, তার কাজটি, তার উপর কাজটি করানো হয়, অর্থাৎ নিজে কাজ করবে না, কিন্তু তার উপর একটা কাজ করানো হয়েছে, কাজটা করা হয়, তার উপর চাপায় দেওয়া হয়েছে। যেমন এখানে যদি একটু উদাহরণগুলো খেয়াল করি, আই হ্যাড মাই কার, আই হ্যাড মাই হেয়ার কাট। এখানে আমি চুল কাটিয়েছি হ্যাভের ফর্ম বসছে, অর্থাৎ হ্যাভ, হ্যাভ কিন্তু আমরা জানি যে পজিটিভ হয়। মাই হেয়ার, আচ্ছা মাই হেয়ার কি অ্যাকশন রিসিভার? অ্যাকশন ডুয়ার হলে তো ব্যক্তি হইতো। মাই হেয়ার, এটা কি প্রাণ আছে? মাই হেয়ার, চুল কাটার পরে কি প্রাণ আছে? চুল যে অ্যাকশন রিসিভার, অর্থাৎ তার দ্বারা কাজটা করা হচ্ছে, চুল কাটা হচ্ছে। এখন কাজটা নিজে কাটিনি, নাপিত কেটেছে, কাজটা কিন্তু নাপিতে করেছে, আমি কিন্তু কাজ করতেছি না, নাপিত করতেছে। আর নাপিত কোন জায়গাতে করতেছে? চুল কাটতেছে, চুলের উপর করতেছে। অর্থাৎ আমি বললাম যে অ্যাকশন রিসিভারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে নিজে করে না, তার উপর কাজটা করে না। এই যে এখানে তার উপর কাজটা করানো হচ্ছে, অর্থাৎ নাপিত চুল কাটতেছে, নাপিত চুল কাটছে। এখন যদি আরেকটু খেয়াল করি যে দেখো, যে এখানে দেওয়া আছে যে কাঠের বিষয়টা একটু খেয়াল করি। কাঠ হচ্ছে যে আমরা একটু খেয়াল করি যে কাঠের তিনটা ফর্ম কিন্তু এক, এই যে ভার্বের তিনটা ফর্ম, অর্থাৎ বি1 বি2 বি3, ফার্স্ট প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, এই তিনটা ফর্মই কিন্তু এক। এখানে কিন্তু আমরা বি3 ইউজ করছি, এখানে কিন্তু আমরা বি3 ইউজ করছি। সো এটা মনে রাখতে হবে, এখানে বি3 ইউজ করা হয়েছে কারণ হচ্ছে যে মাই হেয়ার হচ্ছে আমার চুল, এটা হচ্ছে অ্যাকশন রিসিভার, আর অ্যাকশন রিসিভার হলে হচ্ছে যে আমরা বি3 ইউজ করি। যেমন আমরা একটু উপরে একটু খেয়াল করি যে এই যে দেখো, এখানে কিন্তু ফর্মটা দেওয়া আছে, স্ট্রাকচারটা দেওয়া আছে, সাবজেক্ট বসবে, হ্যাভ বসবে, অ্যাকশন রিসিভার বসবে, বি3 বসবে, তার মানে কাট হচ্ছে বি3। এখন হচ্ছে যে এরপরে যদি উদাহরণটা দেখি যে শি হ্যাড হার কার, কার, এই যে কার, কার কিন্তু অবশ্যই অ্যাকশন রিসিভার। তো অ্যাকশন রিসিভার হলে হচ্ছে রিপেয়ার্ড বসে, এই যে রিপেয়ার্ড বসছে, রিপেয়ারের বি2 কি? রিপেয়ার্ড, রিপেয়ার, রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড।
এখানে B1, B2, B3, এই যে B3, এই B3টাই কিন্তু এখানে বসছে। আমরা বলছি যে যদি অ্যাকশন রিসিভার হয় তাহলে B3 বসবে। এখানে সেম টু সেম, হেড হচ্ছে পজিটিভ ভার্ব দা হাউস, অ্যাকশন রিসিভার কারণ দা হাউস হচ্ছে বস্তু, মানে এটার কোনো প্রাণ নাই, কারের প্রাণ নাই, তারপরে হেয়ারের প্রাণ নাই। তো এখানে পেন্টেড বসছে, ঠিক আছে। আর এই কাঠের ক্ষেত্রে বি থ্রি বসছে, কারণ কাঠের তিনটা ফর্মই হচ্ছে এক। এখন হচ্ছে যে আমরা দেখবো যে গেটের নিয়ম। গেটের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি যে গেট কেমন ভাবে বসে। গেটেরও তো অ্যাকশন ডোয়ার আছে, আমরা তো এতক্ষণ হ্যাভেরটা দেখছি, তো গেটের ক্ষেত্রে কেমন অ্যাকশন ডোয়ার জিনিসটা তো আমি আগেও বলছি যে অ্যাকশন ডোয়ার হচ্ছে যে যে ব্যক্তি, ব্যক্তি হচ্ছে নিজে কাজ করে, অর্থাৎ এখানে ব্যক্তি হবে। রোবট হচ্ছে যে একটা এক্সেপশনাল, এক্সেপশনাল হলে ওটা বস্তু হলেও ব্যক্তিদের মতো কাজ করতেছে, সো এটাকে অ্যাকশন ডোয়ার হিসেবেই ধরা হবে। এখন গেটের ক্ষেত্রে জাস্ট হচ্ছে যে আমরা দেখছিলাম যে হেডের ক্ষেত্রে হচ্ছে যে হ্যাবের ক্ষেত্রে বিয়ন্ড শুধু বেস ফ্রম বসতো, কিন্তু গেটের ক্ষেত্রে হচ্ছে যে টু প্লাস বিয়ন্ড বসবে, অর্থাৎ ইনফিনিটিভ বসবে, ইনফিনিটিভ, ইনফিনিটিভ বসবে, টু প্লাস বিয়ন্ড, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এখন আমরা একটু খেয়াল করব, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বিয়ন্ড, একটু খেয়াল করব। যদিও আমি একটু বলে রাখি যে বি অন আর বি জিরোর মধ্যে পার্থক্য আছে। বি অন হচ্ছে যদিও এটাকে এক ধরা হয়, কিন্তু দুইটা বিষয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু আমি আজকের ক্লাসটা হচ্ছে এক ধরেই করতেছি, কিন্তু পরবর্তী ক্লাসে এটা নিয়ে একটা আলোচনা হবে। যেমন বি অন হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমি একটু শর্টে বলি প্রেজেন্ট ফর্ম, আর বি জিরো হচ্ছে বেস ফর্ম। এখন বি জিরো প্রেজেন্ট ফর্ম আমি ইউজ করতেছি যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল। আর এখানে ইউজ করতেছি টু প্লাস, টু এর পরে কিন্তু বেস ফর্ম বসে, আমরা জানি টু, টু গো, ঠিক আছে, টু গো ইউজ করছি। এখন আই গো টু স্কুল যে ইউজ করলাম, এইখানে যে গোটা আছে এই গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এইখানে যে গোটা আছে এটা বেস ফর্ম, কিন্তু প্রেজেন্ট ফর্মেতে তো এখানে তো আই এর সাথে গো বসছে। এখন যদি আমি ইউজ করি যে হি এর সাথে তো গো বসবে না, হি এর সাথে তো গোস বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই ইএস যুক্ত হতে পারে, কিন্তু বেস ফর্মের সাথে কখনো এস বাই ইএস হবে না, বেস ফর্মের সাথে এস বাই ইএস হবে না। কিন্তু যদিও বি ওয়ান এখানে বেস ফর্ম হিসেবে ধরা হয়েছে, বি জিরো হিসেবে ধরা হয়েছে। মানে আজকের ক্লাসটা যদিও অনেক টিচার হচ্ছে যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মকে একই ভাবে ধরা হয়, ধরে আর কি, কিন্তু এটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। এখন হচ্ছে যে বিষয়, গেটের কথা বলি যে সাবজেক্ট থাকবে, স্ট্রাকচারটা হচ্ছে এরকম, গেট থাকবে, অ্যাকশন ডুয়ার থাকবে, টু প্লাস বি ওয়ান থাকবে, কিন্তু শুধু টু প্লাস বি। এখানে যে দেখো আই গট মাই ব্রাদার, আমরা যেখানে দেখছিলাম যে আই হ্যাভ মাই ব্রাদার ওয়াশ মাই কার, এখানে ওয়াশ বসছিল, কিন্তু এখানে গট হওয়াতে টু ওয়াশ বসছে, অর্থাৎ ইনফিনিটিভ বসছে, ইনফিনিটিভ, টু প্লাস বার বসবে। আমি আমার বাইকে দিয়ে গাড়িটা ধুইয়েছি, এখানেও কিন্তু পজিটিভ পারবে, কিন্তু ব্যবহার হচ্ছে যে একটু আলাদা। কখন টু প্লাস বি ওয়ান বসবে, আর টু প্লাস বি ওয়ান বসবে, কখন বি থ্রি বসবে, কখন বি ওয়ান বসবে, কখন হচ্ছে যে টোটা উজ্জ্ব থাকবে, এইগুলা কিন্তু দেখতে হবে। এগুলাই হচ্ছে যে পরীক্ষাতে আসবে। এখন শি গট হিম হেল্প হার, এইখানে যে গট হচ্ছে গেটের ফর্মে কিন্তু গট, গেট থেকেই কিন্তু গট আসছে, গেট গট, অর্থাৎ বি টু ফার্স্ট ফর্ম, এখানে ফার্স্ট ফর্ম বসছে। হিম বসছে, হিম হচ্ছে ব্যক্তি, এই যে পার্সন, অর্থাৎ অ্যাকশন ডোয়ার। তারপর হচ্ছে যে আমি বললাম যে এই বি ওয়ান বসবে, বি ওয়ান বসছে, এই যে দেখো বি ওয়ান, বি ওয়ান বসছে, টু হেল্প বসছে, এই যে টু হেল্প, টু হেল্প বসছে। তারপর এক্সটেনশন, এক্সটেনশন এখানে হার আছে বা কোন একটা জিনিস হইতে পারে, পরের জিনিস আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে যে এখানে গট থাকবে, গেট থাকবে, এখানে অ্যাকশন ডুয়ার নাকি অ্যাকশন রিসিভার আছে, তারপর বার্তার কি চেঞ্জ হবে কিনা, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। এটা হচ্ছে গেটের অ্যাকশন ডুয়ারের নিয়ম। এখন হচ্ছে অ্যাকশন রিসিভার, গেট, ইন গেট, মানে গেটের ইউজের ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখন অ্যাকশন রিসিভারের জিনিসটা দেখবো। অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচারটা হচ্ছে যে এরকম থাকবে,
অ্যাকশন রিসিভার তো জানি যে কাজটা করবেন তার উপর দিয়ে কাজটা করানো হবে, এটা এটা হচ্ছে অ্যাকশন রিসিভারের সংজ্ঞা। তো আই গট, এখানে যে গট আছে এটা হচ্ছে বি টু, মানে গেট থেকে আসছে। মাই হেয়ার, এই যে আমরা উপরে দেখছিলাম মাই হেয়ার, এইখানে যে বি3 বসছে, বি3 বসবে, অর্থাৎ গেট থাকবে, তারপর হচ্ছে যে অ্যাকশন রিসিভার থাকবে, যে মাই হেয়ার হচ্ছে অ্যাকশন রিসিভার, বি3 বসবে। অর্থাৎ কার্ডের আমরা তিনটে ফর্ম দেখছিলাম একটু আগে, দেখেছিলাম যে কার্ড বি1 বি2 বি3, এটা হচ্ছে যে আমরা দেখেছিলাম। তো এটা হচ্ছে যে তিনটা ফর্ম, বি1 বি2 বি3। এখন হচ্ছে যে জানতে হবে আমাদের শি গট হার কার রিপেয়ার্ড। শি গট, এখানে যে গট আছে ঠিক আছে, এই যে গট হার কার, হার কার কি, হার কার হচ্ছে অ্যাকশন রিসিভার, মানে এই যে কাজটা করতেছেন, অর্থাৎ রিপেয়ার্ড, এখানে মেরামতের কাজটা আমি যদি একটু বলি যে মেরামতের কাজটা কি গাড়ি নিজে নিজেকে করতে পারে? অবশ্যই গাড়িটা হচ্ছে যে আরেকজন মানে মেকানিক যিনি আছেন উনি গাড়িটা মেরামত করতেছে, তো এটা হচ্ছে কি গাড়িটা নিজে নিজে মেরামত মেরামত করতে পারেন, তাই হচ্ছে গাড়িটা অ্যাকশন রিসিভার। কারণ অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা দেখেছি যে নিজে কাজ করে না, বরং তার উপর কাজটি করানো হয়, সে আরেকজন আরেকজন তার উপর কাজটি করতেছে কিন্তু নিজে কাজ করতেছে না। একই ভাবে দা হাউস নিজে করতেছে না, পেইন্ট রঙের কাজটা কি নিজে করতেছে? অর্থাৎ রং মিস্ত্রি আসতেছে, রং মিস্ত্রি আসা রঙের কাজটা বাড়িতে করতেছে। তো এরকম ভাবে হচ্ছে যে অ্যাকশন রিসিভার হবে, আর অ্যাকশন রিসিভারে হচ্ছে বি3 বসবে, বি3। তো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তীতে যদি আমরা একটু দেখি যে এখন হচ্ছে যে মেকের ক্ষেত্রে, মেকের ক্ষেত্রে একটু দেখো যে মেকের ক্ষেত্রে কেমন ভাবে বসবে। মেকের ক্ষেত্রেও আবার অ্যাকশন ডোয়ার আছে। মেকের ক্ষেত্রে অ্যাকশন ডোয়ারটা কেমন হবে? তবে মেকের ক্ষেত্রে অ্যাকশন অ্যাকশন রিসিভার হয় না, এটা মাথায় রাখতে হবে। মেকের ক্ষেত্রে অ্যাকশন রিসিভার হয় না, শুধু অ্যাকশন ডোয়ার হবে। তো মেকের একটা রুলেই থাকবে, সেটা হচ্ছে যে অ্যাকশন ডোয়ার থাকবে, মানে হচ্ছে ব্যক্তি দিয়ে, শুধু ব্যক্তি দিয়েই বসবে, বস্তু দিয়ে বসবে না। এখানে মেক থাকবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট তো থাকবে একটা বাক্যের, মেক থাকবে, বি অন থাকবে। তো এখানে হচ্ছে যে বি অন থাকবে। আচ্ছা আমরা বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু যে যেমন দিবে আহ ইম্পারেটিভে ডো দা ওয়ার্ক, কাজটা করো, ঠিক আছে, এখানে এই যে একটা কাজটা করো, ডো দা ওয়ার্ক, ভার্ব সামনে আছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে সামনে কিন্তু ইউটা উজ্জ আছে, এখানে কিন্তু অবজেক্ট আছে। সো অবজেক্ট ছাড়া বাক্য হবে না, সরি সাবজেক্ট ছাড়া হবে না, এখানে সাবজেক্টটা কিন্তু উজ্জ, এখানে সাবজেক্টের কথা বলছি। তো এই হচ্ছে বিষয়, বি অন বসবে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বি অন বসবে, বি অন। এখন দেখো যে স্ট্রাকচারটা তো বললামই যে সাবজেক্ট থাকবে, মেক থাকবে, অ্যাকশন ডোয়া থাকবে, বি অন থাকবে। তো মেক থাকবে, মেক তখনই ব্যবহার হবে যখন জোর করা বা বাধ্য করা কোনো কাজ করা, মানে জোর করে বা বাধ্য করে কিছু করানোর ক্ষেত্রে এরকম হবে, মেকটা ইউজ হবে। তো মেকটা হচ্ছে জোর করা বা বাধ্য করার ক্ষেত্রে হবে, এটা তুমি মার্ক করে রাখতে পারো। এখন হবে হচ্ছে দা টিচার মেড, দা টিচার মেড দ্য স্টুডেন্ট, এখানে মেক এর ফর্ম বসছে, বি2 বসছে, মেক এর বি2 কি মেড আমরা জানি। তো আমি বলছিলাম যে ফর্ম গুলো ইউজ হতে পারে, শুধু যে মেক হবে এমন কিন্তু না, ফর্মও ইউজ হতে পারে টেন্স ভেদে। তো দ্য স্টুডেন্টস, এই যে দ্য স্টুডেন্টস, এটা কি দ্য স্টুডেন্টস কি ব্যক্তি না? অবশ্যই এটার মধ্যে প্রাণ আছে, তার মানে হচ্ছে যে অ্যাকশন ডোয়ার, যে কাজটা করতে পারে, রাইট, এই লেখার যে কাজটা এটা ব্যক্তি করতে পারে, ব্যক্তির এটা সক্ষমতা আছে, এই লেখার কাজের সক্ষমতা ব্যক্তির আছে। কিন্তু ওই সময় যে আমরা দেখছি এই কারের ক্ষেত্রে যে দেখছিলাম যে হচ্ছে যে আই গট দ্য কার, আই গট দ্য কার, আই গট দ্য কার রিপেয়ার্ড, এখানে যে আমরা মেরামতের কাজটা যে দেখছিলাম যে হচ্ছে যে দা কার, এই যে দা কার, এই কার কিন্তু মেরামতের কাজ নিজে করতে পারে না, এখানে কিন্তু লেখার কাজটা ব্যক্তি নিজে করতে পারতেছে, কিন্তু এইখানে রিপেয়ারের কাজটা ব্যক্তি করতে পারতেছে না, সো এটা হচ্ছে অ্যাকশন রিসিভার। আর এইখানে এই দা স্টুডেন্টস করতে পারতেছে দেখে এটা হচ্ছে যে অ্যাকশন ডোয়ার, মানে ব্যক্তি করতে পারতেছে। তো রাইট দা আনসার। তো নর্মালি এরপরে এক্সটেনশন কি বসছে এটা আমার দেখার বিষয় না, আমার হচ্ছে যে বারটা দেখতে হবে, এখানে কি বসছে এটা দেখতে হবে, এটা অনুযায়ী হচ্ছে যে এটা চেঞ্জ করতে হবে, এটা অনুযায়ী এটা চেঞ্জ করতে হবে, এতটুকুই হচ্ছে আমার কাজ। এখন বিষয় হচ্ছে যে উত্তরের ক্ষেত্রে উত্তর কেমনি লিখতে হবে, যে দেখো এখানে দেখো যে দ্য টিচার মেড,
দ্য স্টুডেন্টস, রাইট, এখানে রাইট বসছে, এই যে বললাম বেস ফর্ম বসবে, এই যে এই অনুযায়ী বেস ফর্ম বসছে, দ্য স্টুডেন্টস ইজ অ্যাকশন, রিসিভার মেক বসছে, এই হচ্ছে বিষয়। তো দা মাদার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, এই যে মেড, তারপর হচ্ছে মি হচ্ছে যে পার্সন, পার্সন কারণ ব্যক্তি, মি কি আই থেকে আসছে, আই হচ্ছে আমি অর্থাৎ ব্যক্তি, ক্লিন, এই যে ভার্ব হচ্ছে ক্লিন, ভার্ব হচ্ছে ক্লিন পরিষ্কার করা, অর্থাৎ ভার্ব হচ্ছে এই দিকে আসছে, এটা হচ্ছে মেকের অ্যাকশন ডোয়ার। এখন হচ্ছে যে এই যে দেখো আমরা যদি বাংলাটা দেখি যে শিক্ষক শিক্ষার্থীদের উত্তর লিখতে বাধ্য করলেন, অর্থাৎ উত্তর লিখার কাজ কিন্তু শিক্ষক নিজে করতেছে না। আমরা তো প্রথম দিকেই বলছি যে মা শিশুকে চাঁদ দেখায়, সাপুরে সাপ খেলা, এগুলো দ্বারা বুঝছি। তো এখানে উত্তর একটু যদি একটু খেয়াল করি, শিক্ষক শিক্ষার্থীদের উত্তর লিখতে বাধ্য করলে, উত্তর লেখার কাজটা শিক্ষক নিজে করতেছে, শিক্ষক নিজে করতেছে না, মানে শিক্ষার্থীরা করতেছে। এখানে যদি আবার একটু খেয়াল করি, আমার মা আমাকে আমার ঘর পরিষ্কার করতে বাধ্য করলেন, এই যে বাধ্য করার অর্থে আমরা মেক ব্যবহার করি। কাজটা কে করতেছে? পরিষ্কার করার কাজটা কিন্তু এই আমি আমি নিজে করতেছি, কিন্তু কাজটার জন্য ডিরেকশন বা বাধ্য করাচ্ছে কে? মা আমাকে দিয়ে করাচ্ছে, অর্থাৎ বাধ্য করাচ্ছে। তো এখানে সাবজেক্ট যিনি থাকে, মানে আমার মা কিন্তু কাজ করতেছে না, পরিষ্কার করার কাজ কিন্তু আমি নিজে করতেছি, শিক্ষক কিন্তু লেখার কাজ করতেছে না, অর্থাৎ সাবজেক্ট করবে না, কিন্তু আরেকজনকে দিয়ে করাবে, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। আর ইংরেজিতে বললাম এই যে ভার্ব গুলা চেঞ্জ হচ্ছে কেমন ভাবে, এইগুলা দেখতে হবে। এরপরে যদি আমরা একটু খেয়াল করি যে কি কি পাচ্ছি, দেখো এরপরে কি আছে, এরপরে হচ্ছে যে মেকের অ্যাকশন রিসিভার হয় না, এটা আমি বলছিলাম, মেকের হবে না, লেটেরও হবে না, লেটেরও অ্যাকশন রিসিভার হবে না, কিন্তু অ্যাকশন ডোয়ার তো হবে। তো অ্যাকশন ডোয়ারটা আমার জানতে হবে, অ্যাকশন ডোয়ারের ক্ষেত্রে বললাম বি অন হবে, একই ভাবে এগুলা একই নিয়ম, জাস্ট হচ্ছে গেটের ক্ষেত্রে হচ্ছে ব্যক্তি বসবে, পার্সন বসবে, অর্থাৎ অ্যাকশন ডোয়ার বসবে, গেটের ক্ষেত্রে হচ্ছে যে গেটের ক্ষেত্রে অ্যাকশন ডোয়ার বসবে, প্লাস হচ্ছে টু প্লাস বার বসবে, এটা বসবে। আর হেল্পের ক্ষেত্রে বসবে, হেল্পের ক্ষেত্রে, তবে হেল্পের ক্ষেত্রে একটু নিয়ম আছে যে হেল্পের ক্ষেত্রে টোটা উজ্জ্বল থাকতে পারে, উজ্জ্বল বেশি থাকে, আবার উজ্জ্বল নাও থাকতে পারে। সো এটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা নিয়মটা দেখলে আরো ক্লিয়ার হবে। এখন লেটের ক্ষেত্রে যদি আমি বলি, সাবজেক্ট থাকবে, লেট থাকবে, পার্সন থাকবে, অর্থাৎ অ্যাকশন ডোয়ার যে ব্যক্তি কাজ করে। তো অ্যাকশন ডোয়ার ক্ষেত্রে বিয়ন বসবে, লেট দ্বারা হচ্ছে লেট এখানে হচ্ছে অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হবে, লেট হচ্ছে অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হবে। এখন লেটের ক্ষেত্রে যদি একটু উদাহরণটা খেয়াল করি যে মাই ফাদার লেট মি গো আউট, আমার বাবা আমাকে বাইরে যেতে বললেন, গো আউট বাইরে যেতে বললেন। এখন লেট, এই যে লেট আর মি হচ্ছে কি অ্যাকশন ডোয়ার, মানে ব্যক্তি নিজে করতে পারে। এই যে গোটা আছে, গোটা কি বিয়ন বসছে, দেখো গোটা কিন্তু বিয়ন বসছে। এখন একটু খেয়াল করো উপরের দিকে, একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু বিষয়টা দেখতে পারবে, এই যে এই বিয়ন বসছে, বি ওয়ান বসছে, লেট হচ্ছে ভার্ব, মি হচ্ছে পার্সন। একই ভাবে দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস লিভ আর্লি, শিক্ষক শিক্ষার্থীদের আগে বের হতে বলে, আর্লি তাড়াতাড়ি মানে আগে বের হতে বললে। এই যে দ্য টিচার, এটা হচ্ছে কি সাবজেক্ট, লেট, এই যে লেট, তারপরে হচ্ছে দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস কি বের হওয়ার কাজটা স্টুডেন্ট করতে পারে, যাওয়ার কাজটা আমি করতে পারি, তাই হচ্ছে যে মি হচ্ছে পার্সন, মানে অ্যাকশন ডোয়ার, দ্য স্টুডেন্টস কি একইভাবে অ্যাকশন অ্যাকশন ডোয়ার। এই লিভটা হচ্ছে যে বি ওয়ান, এই যে বি ওয়ান। ঠিক আছে, এইরকম ভাবে স্ট্রাকচার গুলো হচ্ছে যে মেনটেন করতে হবে। এখন কি আছে দেখো যে আমরা একটু খেয়াল করি যদি আহ লেটের লেটের কাজ শেষ, আমি বলছিলাম যে লেটেরও হচ্ছে যে অ্যাকশন রিসিভার নেই, অর্থাৎ লেটেরও কোনো অ্যাকশন রিসিভার হবে না, লেটেরও অ্যাকশন রিসিভার হবে না, মানে পজিটিভ পজিটিভ ভার্বই হবে না, অর্থাৎ পজিটিভ স্ট্রাকচার হবে, অ্যাকশন রিসিভার দিয়ে স্ট্রাকচার হবে না, কিন্তু অ্যাকশন ডোর দিয়ে তো আমি দেখলাম মাত্র, আমরা হচ্ছে যে দেখলাম। এখন হচ্ছে যে আমরা দেখবো যে হেল্পের অ্যাকশন ডোয়ার, হেল্পের ক্ষেত্রে হচ্ছে অ্যাকশন রিসিভার হবে না, অ্যাকশন রিসিভার দিয়ে, এই যে দেখো বারটা একটু দেখাই যদি আমি একটু খেয়াল করে, এই যে দেখো হেল্পের পরে হচ্ছে অ্যাকশন রিসিভার ব্যবহার করে পজিটিভ স্ট্রাকচার হয় না, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। কোনগুলার ক্ষেত্রে হয় না? হেল্প, লেট, তারপরে হচ্ছে গেট, সরি,
হেল্প গেট, তারপরে হচ্ছে মেকের ক্ষেত্রে, সরি এখানে হচ্ছে যে মেক হবে, এখানে হচ্ছে যে আমরা মেক ইউজ করব, মেক ইউজ করব। তারপরে যদি আমি একটু বলি যে এখন কি কি আছে হেল্পের ক্ষেত্রে, আমি একটু বলি হেল্পের ক্ষেত্রে আমরা তো বললাম যে রোজটা একটু ভিন্ন, এখানে দুই টাইপের হতে পারে, যেমন বি অনও হইতে পারে, আবার ইনফিনিটিভ হইতে পারে। ইনফিনিটিভ মানে কি, বার প্লাস বি টু, বি ওয়ান, বার প্লাস বি ওয়ান, আর এখানে বি ওয়ান হতে পারে, অর্থাৎ এখানে দুই স্ট্রাকচারই হতে পারে। তবে এই যে দেখো, হেল্পের পরে টো থাকতেও পারে, আবার না থাকলেও সঠিক, দুটাই সঠিক। তো হেল্পের পরে হচ্ছে যে টো থাকতেও পারে, আবার না থাকলে দুটাই সঠিক। তো এই স্ট্রাকচারটা সহজ, যেমন শি হেল্প মি ক্যারি দ্য ব্যাগ, এই যে ক্যারি বসছে, এটা কিন্তু টো বসে নাই, টো বসে নাই, টো ক্যারি বসে নাই। যদি টো ক্যারি বসতো তাহলে এটাও সঠিক। এখন যদি অপশনে দুটাই থাকে তাহলে কোনটা দেখাবো, সেই সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রথম যে এমসিকিউটা থাকবে সেই এমসিকিউটা দেখানোই বেটার, যদিও এর পিছনে একটা থাকে যে দুটা এমসিকিউ যদি উত্তর হয়, দুটাই যদি ইলিজিবল থাকে তাহলে হচ্ছে যে প্রথমটা দেখানো বেটার। এখানে ভার্বের বি টু। তো এই যে হেল্প, হেল্প হচ্ছে ব্যক্তি হিসেবে মি, এখন হচ্ছে যে কেরি, এই যে টো, টো এই ভার্বের বি ওয়ান বসছে, তারপরে হচ্ছে যে টো ভার্বের বি ওয়ান, অর্থাৎ বেস ফ্রেন্ড, টো প্লাস বেস ফ্রেন্ড, যেটা ইনফিনিটিভ আর কি। তো শি হেল্প মি, একইভাবে টু কেরি, এখানে টু কেরি বসছে, মানে সে আমাকে ব্যাগ বহন করতে সাহায্য করেছিল। আচ্ছা, সাহায্যটা কে করেছিল? সে নিজে কি নিজে সাহায্য করতে পারে? সে আমাকে ব্যাগ বহন করতে সাহায্য করেছিল। শি হেল্প মি টু ক্যারি মাই ব্যাগ, এখানে যে ক্যারি করা, যে অর্থাৎ সাহায্য করেছিল, কিন্তু ব্যাগটা বহন কে করতেছিল? ব্যাগটা বহন কিন্তু আমি নিজেই করতেছিলাম, সে সাহায্য করছিল এতটুকু, সে ব্যাগ বহন করতে সাহায্য করেছিল। একইভাবে আমাকে সে সাহায্য করছে, কিন্তু ব্যাগটা বহন কিন্তু আমাকে নিজেকেই করতে হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো এটাই হচ্ছে যে আমাদের আহ হেল্পের, এই হচ্ছে যে টোটাল বিষয়, যে পজিটিভ ভার্বের ব্যবহার। এখন হচ্ছে যে পজিটিভ ভার্বের ব্যবহার আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে ওই যে বললাম যে প্রথম দিকে যে আমরা দেখছিলাম যে এক্সাম কিছু ট্রিক আছে, এক্সাম কিছু ট্রিক গুলা, এই এক্সাম ট্রিক গুলা হচ্ছে যে আমরা এক পলকে দেখবো, জাস্ট এক পলকে দেখবো। তারপরে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে সহজে যাতে এমসিকিউ দেখাতে পারি, বা হচ্ছে যে এটা হচ্ছে যে মাথায় রেখে এমসিকিউ গুলা দেখাতে পারি। যদি আমরা একটু প্রথম দিকে যাই, এই যে এটা হচ্ছে যে শর্ট ট্রিক গুলা আর কি, এক পজিটিভ ভার্বের ক্ষেত্রে। তো হ্যাভ বসবে, ভার্বের ক্ষেত্রে হ্যাভ বসবে, এখানে সাবজেক্ট তো অলওয়েজ থাকবে, সাবজেক্ট তো অলওয়েজ থাকবে। হ্যাভ বসবে, পার্সন বসবে, বিয়ন বসবে, এটা এতটুকু মনে রাখতে হবে। হ্যাভ থাকবে, ব্যক্তি অ্যাকশন ডুয়ার থাকলে তে বিয়ন বসবে। গেট থাকবে, পার্সন থাকলে টু প্লাস বিয়ন বসবে, এটার ক্ষেত্রে একটু ভিন্ন, টু প্লাস বিয়ন থাকবে। হ্যাঁ, মেকের ক্ষেত্রে হচ্ছে পার্সন থাকবে, মেক থাকবে, বিয়ন থাকবে, অর্থাৎ বেস ফ্রম থাকবে। আর লেটের ক্ষেত্রে হচ্ছে লেট থাকবে, পার্সন থাকবে, অর্থাৎ বেস ফর্ম থাকবে। হেল্পের ক্ষেত্রে হচ্ছে যে একটু ভিন্ন, টো থাকতেও পারে, টো না থাকতে পারে, অর্থাৎ টু ইনফিনিটিভ গেটের মতো হতে পারে, গেটের মতো হতে পারে, আবার হচ্ছে যে হ্যাবের মতো হতে পারে, বা মেকের মতো হতে পারে। সো তার দুটাই প্রযোজ্য, এই ক্ষেত্রে হচ্ছে দুটাই প্রযোজ্য। সো এটা হচ্ছে যে হলমার্ক, স্টার মার্ক দিয়ে রাখবেন। এখন হচ্ছে যে আমরা এটা দেখলাম। এখন আমরা দেখবো যে অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে কেমন ভাবে হতে পারে। অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে জাস্ট সিম্পল বিষয়, অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে হচ্ছে যে বি3 দুটার ক্ষেত্রেই হবে, অর্থাৎ আর অ্যাকশন রিসিভার দুটার ক্ষেত্রেই হবে, হ্যাভের ক্ষেত্রে হবে, গেটের ক্ষেত্রে হবে। আর এইগুলার উদাহরণ আমরা নিজেরা দেখলাম যে কিভাবে হয়। এখন একটা বিষয় যে দা রোবট, রোবটের ক্ষেত্রে এটা অবজেক্ট, রোবট কিন্তু অবজেক্ট মানে বস্তু, কিন্তু এটা অ্যাকশন ডুয়ারের কাজ করতেছে। এই হচ্ছে টোটাল পজিটিভ ভার্বের বিষয়। তো পরবর্তী ইনশাল্লাহ পরবর্তী ক্লাস জানিয়ে দেওয়া হবে কোন টপিকের উপর হবে।